আপনারা তার বক্তব্য শুনেছেন, তার আফসোস আমি ভারতের বিরুদ্ধে বলি কেন? তাহলে বোঝা যায় তুমি ভারতের দালাল। বাংলাদেশের মাটিতে ভারতের দালালদের জায়গা হবে না। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুরা গুজরাটে হাজারো মুসলমানকে হত্যা করেছে, কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, বাবরি মসজিদকে শহীদ করেছে, সীমান্তে আমার নিরীহ বাঙালিকে পাখির মতো গুলি করে হত্যা করে আমার বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। সেই ভারতের দালালদেরকে বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। প্রিন্সিপাল ক্রাইসিস বাংলাদেশের সবচেয়ে মুসলমানদের অভাব এখন দুইটা জিনিসের। এক, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। দুই, সত্যের চর্চা কমে গেছে, মিথ্যার অভ্যাস বেড়ে গেছে। শিক্ষাঙ্গনে মিথ্যার ফুলঝুরি, ব্যবসা প্রতিষ্ঠানে মিথ্যার ফুলঝুরি, সবচেয়ে বেশি মিথ্যার ফুলঝুরি রাজনীতির অঙ্গনে। ঠিক কিনা? সেজন্য আজ আর জনকল্যাণে রাজনীতি হয় না, জনগণের কল্যাণ এবার রাজনীতি হচ্ছে। জনকল্যাণে রাজনীতি হচ্ছে না জনগণের কল্যাণ যাচ্ছে? কল্যাণ যাচ্ছে। গাড়িতে আগুন, বাসে আগুন, রেলে আগুন, শপিং মলে আগুন, ফ্ল্যাটে আগুন, বাজারে আগুন, মনেও আগুন, সব জায়গায় আগুন। এক পক্ষ বলছে ওরা করেছে, ওই পক্ষ বলছে এরা করেছে। আল্লাহ ভালো জানেন কারা করেছে। তবে যে রাজনীতিতে সত্যের কোনো লেশ থাকে না, মিথ্যাকে পুঁজি করে যে রাজনীতি, ওই রাজনীতি মানুষের ঘরে, সংসারে, রাজনীতিতে, রাষ্ট্রে আগুন জ্বালিয়ে দেয়, সুখ শান্তিকে নির্বাসিত করে ভূখণ্ড থেকে, জনপদ থেকে। তাহলে আমাদের অভাব কটা জিনিস? আল্লাহর ভয় নাই, প্রিয় ভাইরা। তা আমাদের কটা জিনিসের অভাব? আল্লাহর ভয় অভাব, আল্লাহর ভয় নাই, আর সত্য বলার অভ্যাস নাই। বাংলাদেশে এই দুইটা এখন মূল ক্রাইসিস। কোন প্রচলিত রাজনীতিবিদকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশে এখন কিসের ক্রাইসিস, বলবে টাকা নাই। ব্যবসায়ী বলবে রিজার্ভ নাই। যদি কোন সোশ্যালিস্ট সমাজবিদকে জিজ্ঞেস করেন বাংলাদেশে কিসের অভাব, বলবে নৈতিকতার অভাব। আর আমি বলি অভাব মূলে দুইটা, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই আর সত্য বলার অভ্যাস নাই। আমরা আল্লাহকে ভয় পাই না আর হক কথা বলতে শিখি না। আমার ভাইয়েরা, সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত, এই আয়াতের শিক্ষা যদি আমাদের জীবন চলার পথে মাইলস্টোন হতে পারে, মাইল ফলক হতে পারে, মাআতফিত তারিখ হতে পারে, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, সংসার জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতকে আমরা সামনে রাখি, ইহকালে পাবো কল্যাণ, পরকালে মুক্তি, পাবো সম্মান, ইজ্জত আর আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই আয়াতের ফজিলতের উপর আমি দুটো হাদিস শোনাচ্ছি। একটি হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাজ যোহরে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মসজিদ নববীতে যোহর নামাজ পড়লেন।
যখন নামাজ শেষ রাসূলুল্লাহ আমাদের দিকে ঘুরে বসলেন। ফাআউমা বিয়াদিহি ফাজালাসনা, আল্লাহর হাবিব ওনার নূরের হাতে আমাদের ইশারা করলেন আমরা যেন বসে যাই। আমরা সব বসে গেলাম। আল্লাহর হাবিব তখন নসিহত করতে যেয়ে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহা ওয়া তাকুলু কাওলান সাদীদা। প্রিয় সাহাবীগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন আমি যেন তোমাদেরকে আদেশ করি তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবে আর সদা সত্য কথা বলবে। সুম্মা আতান নিসা, অতঃপর আল্লাহর হাবিব মসজিদ নববীতে মহিলাগণ যেখানে বসা ছিলেন সেখানে আসলেন। পর্দার আড়াল থেকে নারীদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুন্না আন তাত্তাকিনাল্লাহা ওয়া তাকুলনা কাওলান সাদীদা। মহিলারা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ করি তোমরা একমাত্র মহিলারা আল্লাহকে ভয় করবে আর সত্য কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করা আর সত্য বলা আমলটা পুরুষদের জন্য ফরজ, মহিলাদের জন্য বরং মহিলাদের বেশি দরকার। আমাদের দেশে মহিলারই এখন মিথ্যা কথা বেশি বলে। কারা বেশি বলে? মহিলারাই এখন মিথ্যা কথা বেশি বলে, কারণ রাজত্ব তো এখন মহিলাদের। জানি না আমরা পুরুষ যারা আমাদের দেশ থেকে নির্বাসিত হতে হয় কিনা আল্লাহই ভালো জানেন। সম্মানিত সুধী, তাহলে এই যে সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতের ফজিলতটা আমরা শুনলাম। আরেকটা হাদিস শোনাচ্ছি। বিশ্ব বরেণ্য মুহাদ্দিস ইবনু আবিদ দুনিয়া, নাম শুনছেন আলেমরা, ইবনু আবিদ দুনিয়া, তার একটা বিখ্যাত কিতাব আছে। কিতাবটার নামই কিতাবুত তাকওয়া, শুধু তাকওয়ার উপর লেখা। ইবনু আবিদ দুনিয়া কিতাবুত তাকওয়াতে হাদিস এনেছেন আম্মা জান আয়েশা থেকে, ওয়া আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ইল্লা সামি'তুহু ইয়াকুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। উম্মত জননী, বিশ্বের সমস্ত নারীদের মাথার মুকুট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, যখনই আমি দেখেছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন, রাসূলুল্লাহ যখনই খুতবা দিয়েছেন আমি শুনেছি প্রত্যেকটা খুতবায় তিনি সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। মাইকম্যান, ইকো হবে না, মাইকে ইকো হবে না, ইকো বন্ধ করো, ইকো বন্ধ, আওয়াজটা ক্লিন হবে, চিকন হবে। সম্মানিত সুধী, এখন একটা সূক্ষ্ম কথা বলবো। দিনের বেলা আপনাদের তো আরেকটু শক্তি থাকা দরকার, রাতে তো আপনারা ঘুমান। আমি এখন কয়েক বছর যাবৎ প্রত্যন্ত অঞ্চলে রাতে যাই না, বিশেষ দরকার হলে রাতে আসি, দিনেই যাই অধিকাংশ জায়গায়। তবে নেজামি আগামী বছর রাতে দিয়ে রাখছে 27শে ডিসেম্বর। দেখি দিনে করা যায় কিনা আগামীতে, তাও চিন্তা করব ইনশাআল্লাহ। আপনারা দাঁড়াইছেন কেন? বসেন না ভাই। আপনারা খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি যারা, বসেন, 1 সেকেন্ডে বসে যান। আমাদের মাহফিলে প্রচুর হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে। আমরা ওদের বসতে বলি না, লজ্জা পায়। আমরা মনে করি যেমনে আছে অমনে থাক। ওই রকম সারা মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তে বসে যান। তা ওগুলো বসবে না, ওগুলো মেড বাই প্লাস্টিক।
বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্যান্ডেলটা কানায় কানায় ভরে গেছে, আরো আসবে লোক ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? প্রশ্ন হচ্ছে, আল্লাহ হক কথা সত্য কথা বলতে বললেন, তার আগে আল্লাহকে ভয় করতে কেন বললেন? প্রশ্ন আসে না? তার একটি সূক্ষ্ম জবাব, আল্লাহকে ভয় করার আমল আর হক কথা সত্য কথা বলার আমল, দোনোটা আমল পরিপূরক, একটি ছাড়া আর একটা সম্ভব না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না, কোনোদিন তার পক্ষে হক কথা বলা সম্ভব হবে না। কারণ সে চাকরিকে ভয় পাবে, পদ পদবি হারাবার ভয় পাবে। পীর সাহেব যদি মুরিদ হারাবার ভয় পায়, সে হক কথা বলবে? নেতা যদি কর্মী হারাবার ভয় পায়, সে হক কথা বলবে? বক্তা যদি পপুলারিটি হারাবার ভয় পায়, সে হক কথা বলবে? কিন্তু যে আল্লাহকে ভয় পায়, সে তো টাকা পয়সা, বিত্ত বৈভব, পদ পদবি, ডিগ্রি, দিরহাম দিনার, শাসকের রক্ত চক্ষু, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা আর জালেমের জুলুমকে ভয় পাবে না। ভয় পাবে কাকে? এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করো, তারপর বলেছেন হক কথা বলো। দেখুন, হক কথা সত্য কথা বলার জন্য দুইটা শক্তি লাগে। কয়টা? একটা হচ্ছে পাওয়ার অফ অথরিটি, আরেকটা হচ্ছে শক্তি। আপনাকে সম্মানিত হতে হবে, সম্মান ছাড়া আপনার কথা কেউ শুনবে না। আর দুই নাম্বার হচ্ছে শক্তি লাগে। আপনি যখন হক কথা বলবেন, সুদের বিরুদ্ধে বলবেন, সুদখোর খেপে যাবে। দুর্নীতিবাজের বিরুদ্ধে বলবেন কথা, দুর্নীতিবাজ খেপে যাবে। স্বৈরাচার, অত্যাচারী, জালেম, মুনাফিকের বিরুদ্ধে কথা বললে তারা নির্যাতন নিপীড়নের চাবুকে আপনাকে আঘাত করবে, তখন আপনাকে শক্তি লাগবে। মহান আল্লাহকে ভয় ছাড়া কোনো শক্তি পাওয়া যায় না। পাওয়া যায়? তাকওয়া ছাড়া কোনোদিন আল্লাহ প্রদত্ত শক্তি পাওয়া যায় না। আর আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া কখনো হক কথা বলা যায় না। সেজন্যই বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি তার তাফসিরে লেখেন, একটি হাদিস এনেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আন ইয়াকুনা শাদ্দান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মানিত হতে চায়, রেসপেক্টেড হতে চায়, মর্যাদা চায়, সে যেন আল্লাহকে ভয় করে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসাল পাওয়ার, শক্তি চায়, সুবহানাল্লাহ, ক্ষমতা চায়, সে যেন আল্লাহর উপর ভরসা করে। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে অপার্থিব শক্তি দান করেন। আর সেই শক্তিটা এতটাই শক্তিশালী, স্পিরিচুয়াল পাওয়ার, সুবহানাল্লাহ, ঈমানি শক্তি এতটাই মজবুত, অপ্রতিদ্বন্দ্বী, অজেয়, তার সামনে দুনিয়ার কোন তাগুতি শক্তি টিকে থাকতে পারে না। কিসের পরাশক্তি? কিসের পরাশক্তি? পরাশক্তিগুলো তখন মুমিনের কাছে ধরা শক্তি হয়ে যায়। পরাশক্তি মুমিনদের কাছে ধরা শক্তিতে পরিণত হয়ে যায়। তাহলে হক কথা বলতে কয়টা জিনিস লাগে? একটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে আপনি অথরিটি পেয়ে গেলেন কথা বলার। দ্বিতীয় হচ্ছে শক্তি, সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস আল্লাহকে ভয় করা ছাড়া কোনোদিন অর্জন করা যায় না। এগুলো ইলেকশনে হয় না, সিলেকশনে হয় না। আমাদের দেশে তো ইলেকশন দেখছি, সিলেকশন দেখছি, কালেকশনও দেখছি। কি দেখছি? কালেকশন। অনেক জায়গায় দেখা গেছে নেতার ভোট নাই, তখন ঘর থেকে ধরে ধরে ভোটার সব নিয়ে এসেছে কেন্দ্রে। এটা কালেকশন হয়ে গেল না? এর জন্য এটাকে আমি কি বলি? এটা কি হয়েছে? কোথাও কোথাও কালেকশন হয়েছে, কোথাও কোথাও কালেকশন হয়েছে। তো যে সে যাই হোক, এটা একটা নতুন ধারা আর কি তৈরি হয়ে গেল, কালেকশন।
যাক, ওইদিকে আমি যাচ্ছি না, আমি তো পলিটিক্যাল ফিগার না, আর ওয়াজ মাহফিলে রাজনীতিও করার অভ্যাস আমার নাই। তবে কোরআন সুন্নাহ ভিত্তিক যতটুকু রাজনৈতিক বক্তব্য দরকার তা আমি দেই। বাকি ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্সে আমার আলাদা লেকচার আছে, ওগুলো আপনারা আমার আব্বাসী টিভিতে যে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে সম্মান আর শক্তি, এটা দেন কে? আল্লাহ। তাকওয়া ছাড়া তা অর্জন সম্ভব। মাইকম্যান, আওয়াজটা একটু কমে গেছে বাবা, একটু বাড়া, একটু। তোমার মাথায় তো টুপি নাই, আমার তো মনে উজুও নাই। উজু করছো নাকি? যাক, ঠিকঠাক করো, শীষ টিস না দেহে, পিওর আওয়াজটা দাও। সম্মানিত শুধু কথা শুনতেছেন? আল্লাহকে যে ভয় পায় না, ওর তাওয়াক্কুলও থাকে না। তাওয়াক্কুল যখন থাকে না, তখন সে ভয় পায় চাকরি, ব্যবসা, নেতা, ঠিক কিনা, পুলিশ, হামলা, মামলা, জেল, ফাঁসি, এগুলোকে ভয় পায়, ঠিক কিনা? সেজন্যই আল্লাহ পাক বলেছেন প্রথমে আল্লাহকে ভয় করো, তারপর বলেছেন কুলু কাউলান সাদীদা, হক কথা বলো, সত্য কথা বলো। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যে সত্য কথা বলে আমরা তাকে কি বলি? সত্যবাদী। না, এটা একটা ভুল সংজ্ঞা, খুব ভালো করে বুঝেন, কারণ একটা ভুল ব্যাখ্যার সমাধান দিচ্ছি, না বুঝলে তো আমাকে আপনারা ভুল মনে করবেন। যে সত্য বলে সে সত্যবাদী নয়, বরং ইমানদার হয় সত্যবাদী। সেজন্য আমরা না বুঝে বলি হিন্দু লোকটা হিন্দু হলে কি হবে, ভদ্রলোক সত্যবাদী। না, কাফের মুশরিক বেঈমান কখনো সত্যবাদী হতে পারে না। কাফের মুশরিক বেঈমান কখনো কখনো সত্য বলতে পারে। সত্য বলা এক জিনিস, আর সত্যবাদী হওয়া। সত্যবাদী কারা? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেন 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে আপনি যাকে পীর ধরবেন তাকে সত্যবাদী হতে হবে, যারে নেতা মানবেন তারও সত্যবাদী হতে হবে। আমাদের নেতারা সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। আমাদের নেতারা, অধিকাংশ নেতা বাংলাদেশে সত্যবাদী না মিথ্যাবাদী? তাহলে আমরা নেতা বানাইছি মিথ্যাবাদী রে। এই জাতির কপাল পুড়ে গেছে, নেতা কারে বানাবে তাই তো বুঝে নাই। রংপুরে দেখলাম এবার এমপি ইলেকশন করেছে এক থার্ড জেন্ডার হিজড়া, দেখছেন আপনারা? আফসোস, হিজড়ার প্রতিদ্বন্দ্বী ছিল এবং একজন পুরুষ, হেভি ওয়েটেড পারসন, আমি নাম বলবো না, কিন্তু লোকটার কি কমন সেন্স নাই? সে কি বুঝলো না যে আমি দাঁড়াবো, আমার প্রতিপক্ষ একটা হিজড়া হবে? তাকে হয় নাকি? যদি হিজড়ার সাথে ফেল করতো তো নেতাকে ফাঁসি ছাড়া আর গতি থাকতো না। আমার প্রশ্ন অন্য জায়গায়, ওই পর্যন্ত আপনাদের চিন্তা পৌঁছে নাই। বলবো, সারা বাংলাদেশে ভোটার আছে প্রায় 12 কোটি। কত? এর মধ্যে মাত্র 852টা হলো হিজড়া ভোটার। কয়টা? 852টা মাত্র। তাও রংপুরে না সারা দেশে? কিন্তু পুরুষ প্রার্থী কোন রকম বিজয়ী হয়েছে। হিজড়া মহিলাটা 22,000 ভোট পাইছে। তো সারা দেশে হিজড়া আছে 852 জন ভোটার। তো যে 22,000 ভোট পাইলো হিজড়া, ভোট তো দিছে পুরুষরা। ওইটা কি রকম পুরুষ যে হিজড়াকে নেতা বানায় সংসদে আইন প্রণেতা হিসেবে পাঠাতে চায়? আমার প্রশ্ন এটা। আমার দেশের মানুষগুলো ঈমান ও ইসলাম থেকে দূরে সরে তাগুতের তাবেদারি করতে করতে চরিত্র নৈতিকতা হারিয়ে এমন পর্যায়ে পৌঁছেছে, থার্ড জেন্ডার হিজড়ার মতো একটা মহিলাকে সংসদ সদস্য বানায়া আইন প্রণেতা করার সিদ্ধান্ত নিয়েছে। এর চেয়ে কার্যজনক,
কলঙ্কজনক আর কোনো কাজ পুরুষদের জন্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে পীর হতে হবে সত্যবাদী, ইমাম হতে হবে সত্যবাদী, নেতা হতে হবে সত্যবাদী। কিন্তু সত্যবাদীদের নেতা না বানায়া আমরা নেতা বানাচ্ছি গায়িকা, নায়িকা, থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার, দুর্নীতিবাদ, চোর, স্বৈরাচার, লুটেরা আর মিথ্যাবাদীদের। ঠিক কিনা বলেন? চুরি কারা করে দেশে? নেতারা। 92,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, এটা সিডিপির রিপোর্ট। প্রশাসন বলেছে 92,000 টাকা চুরি করলো কারা বলো? সিডিপি বলে মনে মনে তোমরাই তো জানো কারা চুরি করছে। আমি জানি। বাংলাদেশে, আমার বাংলাদেশে মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা চুরি করে, লুটপাট করে বিদেশে পাচার করেছে, তার জন্য দেশের প্রথম সারির শিল্পপতিরা দায়ী। ওদের গ্রেফতার করো, তারপর ডিটেনশন দাও। বেরিয়ে আসবে বাংলাদেশের 92,000 টাকা কোথায় গেছে, কোথায় আছে। ঠিক কিনা? তা আল্লাহ বলছেন সত্যবাদীদের নেতা বানাও। আমরা নেতা বানাচ্ছি কাফের, মুশরিক, বেঈমান, নায়িকা, গায়িকা। আর এখন মোটামুটি বেঁচে গেছি আমরা হিজড়া, এও আমাদের নেতৃত্বে যাচ্ছিল। সামনে আসবে ট্রান্সজেন্ডার, ওইটার ব্যাপারে আমি 1 মিনিট বলে দিব, ইনশাআল্লাহ 2 মিনিট বলে দিব। এটা একটা মারাত্মক ফিতনা, ট্রান্সজেন্ডার। এটা বাংলাদেশে এখন নতুন ভাবে আগাচ্ছে। এই বিষয়টা আমি একটু বলে দিব আপনাদেরকে। অবশ্য ট্রান্সজেন্ডারের বিপক্ষে আমার লিখিত 17 পৃষ্ঠার ফাতাওয়া প্রথম বাংলাদেশে কোনো মাদ্রাসা, কোনো ঘরানার পক্ষ থেকে এখনো প্রকাশ পায় নাই। ইসলামী গবেষণা পরিষদ থেকে আমার তত্ত্বাবধানে 17 পৃষ্ঠার ফাতোয়া জাতির উদ্দেশ্যে আমরা প্রকাশ করেছি, আলহামদুলিল্লাহ। সেই কথা পরে বলছি। তাইলে ঈমান না এনে সারাদিন সত্য কথা বললে সত্যবাদী হওয়া যায়? এখন সত্যবাদী কারা? আল্লাহ নিজেই সূরা হুজুরাতে ব্যাখ্যা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সারাদিন আপনি কাফের মুশরিক হয়ে সত্য বললে সত্যবাদী হবার সুযোগ। সত্যবাদী কি ইমানদার হতে হবে? কি হতে হবে? এই কথা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটা বিষয়ে মনে কোনো সন্দেহ রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর জান দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করলো। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তার মানে সত্যবাদী হতে হলে 3টা বৈশিষ্ট্য লাগবে। প্রথম হচ্ছে ঈমান, তারপর ইয়াকিন, তারপর জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা জিনিস যার মধ্যে পাবেন, সে যদি পীর হয় হক্কানি পীর, সে যদি নেতা হয় সঠিক নেতা, সে যদি ব্যবসায়ী হয় সত্যবাদী ব্যবসায়ী, সে যদি রাজনীতিবিদ হয় সত্যবাদী রাজনীতিবিদ। যদি দেখেন ঈমান নাই, ইয়াকিন নাই, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ নাই, সে কোনোদিন সত্যবাদী হতে পারে না। সত্য বলার অর্থ বুঝতেছেন? ব্যাখ্যাগুলো একটু বুঝার বিষয়। আমি বলবো আপনারা মন কান খুলে কথাগুলো শোনেন। আর আসি আমি আধা ঘন্টাও নাই, এর আগে আমাকে চলে যেতে হচ্ছে। আশা করি আপনারা কম সময়ে আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়েই স্টেজ থেকে নামতে পারবো ইনশাআল্লাহ। তাহলে
সত্যবাদী হতে কয়টা বৈশিষ্ট্য লাগবে? প্রথম ঈমান, জোরে বলেন কি? দ্বিতীয় হচ্ছে ইয়াকিন, 3 নাম্বার হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রাণ খুলে বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর 3টা স্তর। কয়টা? 3টা। এখন আলেম ওলামা জিহাদের নামই ভুলে যাচ্ছে ভয়তে। কেন ভয়তে? কারণ জিহাদের কথা বললেই বলবে জঙ্গি। লজ্জা হয় না? যেখানে আফগানিস্তানে নিরীহ অস্ত্রহীন নির্যাতিত নিপীড়িত মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে নাস্তানাবুদ করে কালেমার পতাকা উড্ডীন করেছে, আর বাংলাদেশের মাটিতে জিহাদ নামটা নিতে লজ্জা পান। এই রকম কাপুরুষের জীবনের চেয়ে শাহাদাতের মওতের মাধ্যমে আল্লাহর কাছে চলে যাওয়া উত্তম। আমার ভাইরা, জিহাদের স্তর কয়টা? জোরে বলতে হবে। এটা আমার কথা না, হাদিসটি আমার ভাইরা, হাদিসটি সুনান আবি দাউদে এসেছে। বিশ্ববরণ্য মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি বুলুগুল মারামের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। আনাস বিন মালিক হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। বিশ্ব মানবতার মুক্তির মহান কান্ডারি দিশারি আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মাদীকে নির্দেশ করেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা কাফের মুশরিক বেঈমান দ্বীনের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। কয়ভাবে জিহাদ? 3 ভাবে। জান, মাল, জবান। জোরে বলতে হবে, জান, মাল, জবান। সেই জবান দিয়ে সত্যের পক্ষে যখন কথা বলবেন কোরআন সুন্নাহর আলোকে, সেটাই সত্য কথা। আল্লাহ সেটাই বলেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, আয় কুলু কাওলাম মুস্তাকিমা লা ইওজাজা ফিহি ওয়ালা ইলহিরাফ। সত্য কথা বলো, হক কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, যে কথায় পাশ কাটা নাই, যে কথায় স্বার্থ রক্ষা নাই, বরং সত্যের মানদণ্ডে যা উত্তীর্ণ কোরআন সুন্নাহর আলোকে তা নির্দ্বিধায় বলো। এটা হচ্ছে জবানের জিহাদ। কিসের জিহাদ? জোরে বলেন। আমরা জানের জিহাদ, মালের জিহাদ করতে পারি না, এটা দুর্বলতা কিনা? কথা বলে না। অন্তত জবান দিয়ে আল্লাহ দ্বীনের পক্ষে জিহাদ করতে পারবো? তাহলে সত্যের পক্ষে আমাদের অবস্থান হবে দৃঢ়, সত্যের পক্ষে আমাদের উচ্চারণ হবে বজ্রের চেয়ে কঠিন। শাসকের রক্তচক্ষু, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারীর অত্যাচার আমাদেরকে যেন সত্য বলার মহান জিহাদ থেকে এক চুল সরাতে না পারে, পেকুয়ার জনসভা থেকে এই শপথ আপনাদেরকে নিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমার ভাইয়েরা, একটু স্লোগান কম দেন, আমার টাইম তো কম। রাতে যখন আসবো আমারে বসে স্লোগান দিয়েন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কথা খেয়াল করতেছেন?
কুলু কাওলান সাদীদা, হক কথা বলার ক্ষেত্রে, সত্য বলার ক্ষেত্রে মিথ্যার সঙ্গে আপোষ করা যায় না। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাই সাধারণ যারা ইমান বুঝে না, আমল বুঝে না, ইসলাম বুঝে না, তাদের কথা তো বাদই দিলাম, অনেক লেবাসদারি আলেম আজকে আলেমের কাতার থেকে জালেমের কাতারে চলে গেছে। যায় নাই? আলেম মানুষ মিথ্যার পক্ষ নেয়। এইটা কেমন আলেম? চট্টগ্রামের মানুষ তাকে বিতাড়িত করেছে। যে লোকটা আমাকে হুমকি দিল আগামীতে আব্বাসীকে চুনতি আসতে দিব না, আমি 2 দিন আগে বলেছি কাপড় খুলে লেংটা তারে বের হতে হবে। আলেম যখন মিথ্যার পক্ষ নেয়, আলেম যখন মিথ্যার পক্ষ নেয় আর স্বৈরাচারের তাবেদারি করে, ফুলের মালা গলায় জুটে না, জুতার মালা নিয়েই পালাতে হয়। আমার ভাইরা, সম্মানিত সুধী, আপনারা তার বক্তব্য শুনেছেন, তার আফসোস আমি ভারতের বিরুদ্ধে বলি কেন? তাহলে বোঝা যায় তুমি ভারতের দালাল। বাংলাদেশের মাটিতে ভারতের দালালদের জায়গা হবে না। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুরা গুজরাটে হাজারো মুসলমানকে হত্যা করেছে, কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, বাবরি মসজিদকে শহীদ করেছে, সীমান্তে আমার নিরীহ বাঙালিকে পাখির মতো গুলি করে হত্যা করে আমার বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। সেই ভারতের দালালদেরকে বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। আমি সেই মৌলবীকে বলবো, 10 বছর তো মাখন খাইছো, এবার বসে বসে হাত চাটো, তওবা করো। তোমার বাবা ভালো মানুষ ছিল, আলেম ছিল, চুনতি শাহ সাহেব রহমতুল্লাহর সহচর ছিল, কিন্তু তোমাকে নিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষ এই রকম আশা করে নাই। তওবার দরজা খোলা আছে। দক্ষিণ চট্টগ্রামে দাঁড়াও, যত মানুষকে নির্যাতন করেছ হক কথা বলার কারণে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকাইছো, বাড়ি বাড়ি যে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আমি বলে যাব দক্ষিণ চট্টগ্রামের মানুষ তোমাকে মাফ করে আবার ঢুকতে দিবে, তবে 5 বছর না, এরপরে। ঠিক কিনা? সম্মানিত সুধী, অতএব হক কথা বলা হচ্ছে জবানের জিহাদ। আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা, আয় কাওলাম মুস্তাকিমা লা ইওজাজা ফীহি ওয়ালা ইনহিরাফ। যে কথায় কোনো বক্রতা নাই, যে কথায় কোনো পাশকাটা নাই, যে কথায় কোনো স্বার্থ রক্ষা নাই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরা কি করে এখানে? বসেন, তোমরা আওয়াজ করো, হদ লাগে না, বসো, নাজামে বসেন, সবাইকে বসো। সম্মানিত সুধী, আপনারা দুপুরবেলা না খেয়ে হাজার হাজার জনতা চলে এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের বরকত। বিনিময় পাবো, আশা আছে না? আশা না, ইয়াকিন। আল্লাহ আমাদের পুরস্কার দিবেন।
আমি একটা ছোট্ট মুনাজাত করে নামবো, তারপর আপনারা আসর নামাজ পড়বেন। এর আগে একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, বরং যারা দাঁড়িয়ে আছেন বসে যাবার চেষ্টা করবেন। আপনার জন্য সবকের নাম দিয়ে এটা পরে মুনাজাতের পর আমি দেখবো, রাখেন। এটা ভালো করে নেজামি দেখায় দিও, মহিলাটা কি পাঠাইছে, মানুষের উৎসাহ। এখন না, এখন না, মুনাজাতের সময়। সম্মানিত শুধু কথা শুনতেছেন, জিহাদ কয়ভাবে হয়? জান, মাল, জোরে করবেন, করবেন। আমার ভাইয়ানা, অত্যাচারীর সামনে, উপরস্থ ব্যক্তির সামনে কিভাবে হক কথা বলতে হয়, ছোট্ট একটা দৃষ্টান্ত, ছোট্ট দৃষ্টান্ত না, একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। সহিহ আল বুখারী কিতাবুল ইলমে বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল, এই পরিচ্ছেদ ইমাম বুখারী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, তালিকান, মুআল্লাক হাদিস। হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসের ব্যাখ্যা এসেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দামেস্কে তখন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন হযরতে আবু যর গিফারী। মর্যাদায় বড় ছিলেন আবু যর গিফারী, কিন্তু পদে বড় ছিলেন হযরত মুআবিয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের শাসক, খলিফা, তখন হযরতে মুআবিয়া ছিলেন দামেস্কের গভর্নর। কথা শুনতেছেন? সাবধান, বাংলাদেশে একদল বেদাতি পীর আছে যারা শিয়াদের দালাল। হযরত মুআবিয়াকে নিয়ে তারা বেয়াদবিপূর্ণ কথা বলে। সাবধান, হযরত মুআবিয়া জলিলুল কদর সাহাবী। হযরত আলীর সাথে ওনার যে দ্বন্দ্ব ছিল, ওইটা নিয়ে আমরা মন্তব্য কতটুক করতে পারবো? প্রত্যেক সাহাবী ছিলেন মুজতাহিদ। মুজতাহিদ যখন সঠিক সিদ্ধান্তে পৌঁছে তখন ডবল পুরস্কার। যখন একটা সিদ্ধান্তে পৌঁছে ভুল হলেও আল্লাহ তাকে, ভুল সিদ্ধান্তে পৌঁছলো, একটা পুরস্কার আল্লাহ দেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, ওইটা নিছক দ্বন্দ্ব ছিল না, সেটাকে হাদিসে বলা হয়েছে, হাদিসের ব্যাখ্যায় মুশাজারাতুস সাহাবা। কি? শাজারা ইউশাজিরু মুশাজারা, এর অর্থ হচ্ছে একই বৃক্ষের ঠালে ঠালে যখন বাড়ি খায়, ওটারে বলে মুশাজারা। তো একটা বৃক্ষের ঠালে ঠালে যখন সংঘর্ষ হয়, ওর জন্য কি ঠালগুলো দায়ী না বাইরের বাতাস দায়ী? আমি বুঝাইতে পারি না, দায়ী কি? হযরত আলীর সঙ্গে হযরত মুআবিয়ার সিফফিনে যে যুদ্ধ হয়েছিল, আমাদের সমালোচনা করার কোনো অধিকার নাই। সেটা ছিল মুশাজারাতুস সাহাবা, সেটার জন্য কোনো সাহাবীকে দায়ী করা যাবে না। দায়ী ছিল কুখ্যাত ইহুদি আব্দুল্লাহ বিন সাবা ও তার সাবাই চক্র। আমরা এতটুকু বলতে পারি, সিফফিন যুদ্ধে হযরত আলীর সিদ্ধান্ত সঠিক ছিল আর মুআবিয়ার সিদ্ধান্ত ভুল ছিল। এর বেশি হযরত মুআবিয়ার সমালোচনা করতে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। মনে থাকবে, হযরত মুআবিয়া ছিলেন দামেস্কের গভর্নর, আর ওনার অধীনে চাকরি করতেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়ার সাথে আবু যর গিফারীর দ্বন্দ্ব হয়ে গেল একদিন কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা নেই। কয়টা আয়াতের ব্যাখ্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, হে প্রিয় রাসূল, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। এই আয়াতের ব্যাখ্যায় মুআবিয়া বললেন, এই আয়াতটির শাস্তির কথা আমাদের মুসলমানদের জন্য নয়,
আহলে কিতাবের জন্যে, ইহুদি খ্রিস্টানদের জন্যে। আবু যর গিফারি বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে দাঁড়ায় বললেন, মুআবিয়া আপনার তাফসীর ভুল। আল্লাহু আকবার। গভর্নরের প্রতিবাদ করলেন, তার অধীনস্থ কর্মকর্তা। এই সাহস আছে আমাদের? কথা বলে না। মন্ত্রী ভুল বললে সচিব তার ভুল ধরতে পারে, কথা বলে না। প্রধানমন্ত্রী ভুল কথা বললে এমপিরা ভুল ধরতে পারে। কিন্তু ইসলাম কতটুকু অধিকার দিয়েছে মানুষের দেখেন। হযরত আবু যর গিফারি বললেন, মুআবিয়া তোমার ব্যাখ্যা ভুল। ইন্না হাযিহিল আয়াহ নাযালাত ফীনা ওয়া ফীহিম, এই আয়াতে যে দান খয়রাত না করলে শাস্তির কথা, এটা আমাদের জন্য তাদের জন্য। দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নিল। এক পর্যায়ে আবু যর গিফারি চাকরি হারালেন। আজকে আমার দেশের ইমাম আর খতিবরা চাকরি হারাবার ভয়তে মিম্বরে হক কথা বলতে পারে না। পীর সাহেব মুরিদ কমে যাবে, হক কথা বলে না। বক্তা যখন স্কলার হয়ে যায়, টিভির পর্দায় হক কথা বলে না, চ্যানেল পাবে না। আর বক্তা চিন্তা করে হক কথা সব বললে আগামী বছর দাওয়াত নাই। সত্য, এটাই বাস্তব। হযরত আবু যর গিফারি বললেন, চাকরি ছেড়ে দিলেন, এত উচ্চ পদস্থ চাকরি ছেড়ে দিলেন, মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন। আর রাবাজা নামক এলাকায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কিন্তু মুআবিয়ার সাথে আপোষ করেন নাই। হযরত আবু যর গিফারিকে বলা হলো, আবু যর গিফারি কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা মুআবিয়া যা করছে তাই মেনে নিলেন না কেন? আপনি দ্বন্দ্বে গেলেন কেন? হযরত মুআবিয়া তখন যে কথাটা বললেন, সহিহ বুখারী কিতাবুল ইলমে ইমাম বুখারী উল্লেখ করেছেন। আমি মনে করি আমার দেশে যত বক্তা আছে, স্কলার আছে, ইমাম আছে, খতিব আছে, পীর আছে, নেতা আছে, আবু যর গিফারির কথা যেটা সহিহ বুখারীতে এসেছে সেটা কাগজে লিখে গলার মালা বানায় আমাদের টাঙ্গায় রাখা উচিত, যেন হক কথা বলতে ভয় পেলে আবু যর গিফারির কথাটা চোখের সামনে চলে আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু যর গিফারি বললেন, শোনো, মুআবিয়ার কথা কেন মানলাম না, শোনো। লাউ ওয়াদাতুম আস-সামসামাতা আলা হাযিহি ওয়া আশারা ইলা কাফাহ সুম্মা যানানতু আন্নী উনফিযু কালিমাতান সামি'তুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুজিযু আলাইয়া লা আনফাসতুহা। আল্লাহু আকবার। ওনার সামনে তরবারি রাখা, তরবারিটার নাম এসেছে সমসামা। কি নাম? আরবিতে দুই ধারী তরবারিকে বলে সমসামা। কি বলে? কথা বুঝেন না? সমসামা। তরবারি দেখছেন? কোথা থেকে দেখবেন তরবারি? আপনারা কি তরবারির কাজ করেন নাকি? যুবকগুলো পিস্তল নিয়ে ঘুরে, ঠিক কিনা? পেট্রোল বোমা ককটেল নিয়ে ঘুরেন। মুসলমানের শান হলো তরবারি, ঠিক কিনা? আসতেছে আবার তরবারির যুগ। তো যেই তরবারির দুই দিকে ধার, দুধারী তরবারি, একে আরবিতে বলা হয় সমসামা। কি বলা হয়? হযরত আবু যর গিফারি সামনে তরবারি দেখালেন লোকদেরকে, আর বললেন, লাউ ওয়াদাতুম আস-সামসামাতা আলা হাযিহি ওয়া আশারা ইলা কাফা। আবু যর গিফারি বললেন, এই যে আমার সামনে দুধারী তরবারি, এটা যদি তোমরা আমার কল্লায় ধরো, সুম্মা জানানতু আন্নী উনফিযু কালিমাতান সামি'তুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুজিযু আলাইয়া লা আনফাসতুহা। আর তোমরা আমার কল্লা কাটার আগে আমি যদি বুঝতে পারি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে হাদিস শুনেছি, একটা এমন হাদিস যা এখনো বলি নাই, এমন একটা হাদিস এখনো বলা হয় নাই, আমার কল্লা কাটার আগে সেই হাদিসটা আমি বলে যাব। এভাবে সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। এই শিক্ষাটা সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন। আমরা এই আমল করব। এবার আসেন আমার আজকের এই তাফসীর থেকে একেবারে বিদায় লগ্নে তাফসীরের আলোচনার মধ্যেই
বাংলাদেশে কাফের মুশরিক নাস্তিকদের একটি কুফরি মতবাদের জবাব দিব। বাংলাদেশে এখন নাস্তিকের সংখ্যা বাড়তেছে না? কিন্তু নাস্তিক সংখ্যায় এখনো বেশি না। পেটিকুত্তা যা আছে বাংলাদেশে, এর চেয়ে সংখ্যা বেশি হবে না। কিন্তু এরা বসে গেছে জায়গা মতো। কোথায়? এরা বসে গেছে জায়গা মতো, বসছে কলেজে, বিশ্ববিদ্যালয়ে। আর এই নাস্তিক ব্লগারদের সবচেয়ে বড় আস্তানা ঢাকা বিশ্ববিদ্যালয়। ওদের একটা ছাত্র সংগঠন আছে, ওটার নাম ছাত্র মৈত্রী। এটারে আমি নাম দিছি ছাত্র মৃত্যু। কি নাম দিছি? এই বামপন্থীদের ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর হাতে যারা যায়, ওই ছাত্রের মৃত্যু ঘটে। কি ঘটে? মৃত্যু ঘটে। প্রথম কথা, আমি বাংলাদেশে ছাত্র রাজনীতির পক্ষে না। ছাত্র রাজনীতি ছাত্ররা যখন করে তখন আর বড় হয়ে ভালো থাকতে পারে না, রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে না। অধিকাংশ ছাত্র রাজনীতিতে যারা জড়িত, দেখা যায় তারা বেনামাজি হয়, কলম রেখে হাতে পিস্তল নেয়, আর পিঠে কিতাবের বস্তা থাকে না, গাজার পোটলা থাকে। ঠিক কিনা? সেজন্যই তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, আর এখন 2024 সাল। 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের একজন বিজ্ঞানী, দার্শনিক, প্রকৌশলী, রাজনীতিবিদ, সাহিত্যিক আমার বাংলাদেশকে উপহার দিতে পারে না। উপহার দিয়েছে কবির চৌধুরীর মতো নাস্তিক, হুমায়ুন আজাদের মতো নাস্তিক, উপহার দিয়েছে মুনতাসির মামুনের মতো কুখ্যাত শয়তান, শাহরিয়ার কবিরের মতো নাস্তিকদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদি ইসরায়েলের মোসাদের দালাল গুলোকে উপহার দিয়েছে। ভালো মানুষ একটাও দিতে পারে না আমাদেরকে। তাহলে এই ছাত্র রাজনীতি করে লাভ কি আছে? লাভ? রাজনীতির দুইটা দিক, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন তারা জানেন। একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। অ্যাপ্লাইড পলিটিক্স হচ্ছে মিছিল, মিটিং, হরতাল, পিকেটিং, মানববন্ধন, মিছিল, এগুলো অ্যাপ্লাইড পলিটিক্স। আপনাদের দেশে এগুলোই চলে বেশি। আরেকটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স। থিওরিক্যাল পলিটিক্সে যে পড়াশোনা করে, একদিকে সে পলিটিশিয়ান, আরেকদিকে তার পরিচয় পলিটিক্যাল সায়েন্টিস্ট, রাষ্ট্রবিজ্ঞানী। তা আমাদের দেশে অধিকাংশ নেতা হচ্ছে পলিটিশিয়ান, ওরা অ্যাপ্লাইড পলিটিক্স করে, কিন্তু থিওরিক্যাল পলিটিক্স তারা পড়াশোনা করে না। তো ছাত্ররা যদি পড়াশোনার আগেই অ্যাপ্লাইড পলিটিক্স, হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং অভ্যস্ত হয়, কোনোদিনে তাদের পক্ষে যোগ্য রাজনীতিবিদ হয়ে দেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না। সেজন্য ছাত্র রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক। দুই, যে কথা বলছিলাম, এই কাফের মুশরিক নাস্তিকগুলো আমার দেশের সন্তানগুলোকে বিশ্ববিদ্যালয়ে গেলেই এগুলোর আর মানুষ রাখে না, পশু বানায় দেয়। যে ছেলেটা কলেজে থাকতে নামাজ পড়ে, বিশ্ববিদ্যালয়ে গেলে বেনামাজি হয়ে যায়, নাস্তিক ব্লগারদের খপ্পরে পড়ে। তা নাস্তিক ব্লগাররা যুবকদেরকে ডেসপারেট করতে, ইসলাম থেকে সরাতে মুখ রোচক একটা কথা বলে, এটার নাম হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। কি বলে? বাক স্বাধীনতা। এই যে বাক স্বাধীনতার কথা নাস্তিকরা বলে, কাফেররা বলে, এটা তার আমদানি করছে পশ্চিমা দুনিয়া থেকে। কোথা থেকে? 4টায় আমি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। নেজামি কই? 4টায় ছাড়লে প্লেন ধরা যাবে না ইনশাল্লাহ। আর 10 মিনিট কষ্ট করতে হবে। রাজি আছেন তো? 4টা বেজে গেলে আপনারা আজান দিয়ে নামাজ পড়ে আবার বসে যাবেন। কেউ যাবেন না ইনশাল্লাহ, সবাই থাকবেন। সম্মানিত সুধী, খাবে তো ঠিক আছে, এত লোককে খাওয়ার আয়োজন নেজামি করলে তো আরো 30 লাখ টাকা বাজেট করা দরকার। নিজের টাকায় খাইয়েন, খাওয়ার সময় দেওয়া হবে ইনশাল্লাহ। কি বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো ওরা মানুষকে নাস্তিক বানায় কি দিয়ে জানেন? ওরা একটা কথা বলে, সে কথাটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। পশ্চিমা দুনিয়া থেকে আমদানি করছে। নাস্তিকদের কর্ণকুহরে স্পষ্টভাবে পৌঁছায় দিচ্ছি আমার কথা,
পশ্চিমা দুনিয়া তোমাদেরকে যে ফ্রিডম অফ স্পিচ আর ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা শিখিয়েছে, সেটা মনুষ্যত্ব নয়, পশুত্ব। সেটা মানুষের কাজ নয়, পাগলের কাজ। প্রকৃত বাক স্বাধীনতা দিয়েছে একমাত্র ইসলাম। বাক স্বাধীনতা কে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন। দেখেন, ইসলাম বাক স্বাধীনতাকে সমর্থন করে, বাক স্বেচ্ছাচারিতাকে সমর্থন করে না। মনে করুন, বাক স্বাধীনতা আর বাক স্বেচ্ছাচারিতায় পার্থক্যটা বুঝাই দিচ্ছি। আপনার শ্বশুর আসছে মহেশখালী থেকে, শুটকি কোনটা খান বেশি? চুরি, ভেটকি না লটকা? লইঠা, লইঠা। এই লইঠা শুটকি নিয়ে আসছে। খুশির চোটে শ্বশুরকে দেখে আপনি বললেন, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? শ্বশুরে কি বললেন? দুলাভাই। পাশের লোক বলল, তুমি কি পাগল? এ তো তোমার শ্বশুর। দুলাভাই বলছে কেন? আপনি বলছেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা, মন চাইছে বলছি। এটাকে মানুষের কাজ না পাগলের কাজ? এই নাস্তিকরা ওই পশ্চিমাদের ওই বাক স্বাধীনতা শিখাতে চায়, যেটা পাগলামি। ইসলাম বাক স্বাধীনতা, সুবহানাল্লাহ, হিউম্যান রাইটস, মানবাধিকার, কথা বলার অধিকার কতটুক দিয়েছে। আমি একটা দৃষ্টান্ত দিয়েই আজকের তাফসীরের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিবাহ বিচ্ছেদের ঘটনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মহিলাদেরকে তোমরা খুব বেশি মোহর দিও না, কেন আপনি যদি আপনার বউকে ছাড়েন, তারে বিদায় দিলে মোহর নিতে পারবেন না, মোহর তার সাথেই যেতে হবে? কথা বলেন, মোহর ফেরত নেওয়া যাবে? যাবে না। তা হযরত ওমর বললেন যে তোমরা মহিলাদেরকে খুব বেশি মোহর দিও না। হাদিস সাক্ষ্য দেয়, পর্দানসীন এক মেয়ে দাঁড়ায় গেল। হাদিস শরীফে এসছে, ফাকামাত ইহদান নিসা, একজন মহিলা দাঁড়ায় গেল, পর্দায় আবৃত তার চেহারা। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, আপনার কথা মানতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন। অর্ধেক পৃথিবীর শাসক। হাদিস সাক্ষ্য দেয়, যেই ওমরের ছায়া দেখলে শয়তান পালায় যেত। হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে কোরআন শরীফে 22টা আয়াত নাজিল হয়েছে। অর্ধেক পৃথিবীর শাসক ওমরকে, খলিফাতুল মুসলিমিনকে একজন মহিলা দাঁড়ায় বলল, ওমর, আপনার কথা ভুল মানতে পারি না, কারণ আপনার কথাটা কোরআনের বিপক্ষে যায়। আল্লাহু আকবার। ইসলাম হিউম্যান রাইট, মানবাধিকার কতটুকু সমুন্নত করেছে। একজন নারীকে কথা বলার কি অধিকার দিয়েছে? যে অর্ধেক পৃথিবীর শাসককে মেয়েটি দাঁড়িয়ে বলল মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, ওমর, আপনার কথা মানতে পারি না। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, কেন? তিনি বললেন, ওমর, সূরা নিসা 20 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা যদি এক স্ত্রীকে তালাক দিয়ে আরেক স্ত্রী গ্রহণ করতে চাও, সেই সুযোগ আছে। তারপর আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারাম ফালা তাখুযু মিনহু শাইআ। সুবহানাল্লাহ। ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারাম ফালা তাখুযু মিনহু শাইআ। তোমরা তোমাদের কোন একজন স্ত্রীকে যদি কেনতার, সোনার উপর স্তূপ দান করো, তালাক দেওয়ার পর ওখান থেকে কিছুই নিতে পারবে না। মহিলাটি কোরআন শরীফের এই আয়াত থেকে প্রমাণ দিলেন হযরত ওমরকে, ইচ্ছে করলে একজন পুরুষ তার স্ত্রীকে মোহর হিসেবে সোনার উপর স্তূপ দিতে পারেন। আর আপনি বলতেছেন মোহর বেশি দিও না। আল্লাহর কোরআনের কথা আপনার কথায় ওমর সাংঘর্ষিক হয়ে যা। হাদিস সাক্ষ্য দেয়, হযরত ওমর বললেন, ফারাজা উমারু আন রাইহি। হযরত ওমর তার সিদ্ধান্ত পরিবর্তন করে বললেন, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর। একজন নারী সঠিক ফতোয়া দিয়েছে, ওমর ভুল করেছে। সুবহানাল্লাহ। ইসলাম
বাক স্বাধীনতা দিয়েছে। কাফের মুশরিক নাস্তিকরা যে বাক স্বাধীনতার কথা বলে, সেটা বাক স্বাধীনতা নয়, বাক স্বেচ্ছাচারিতা। সেটা মানুষের কাজ না, পশুর কাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বাক স্বাধীনতা দিয়েছেন। কুলু কাওলান সাদীদা, তোমরা হক কথা বলো, সত্য কথা বলো।